ঠিক না বাবা? মদ খাওয়াও হারাম, সুদ খাওয়াও হারাম। আমরা সব নবীর দিওয়ানা, সুদ খাওয়া বন্ধ দেব না। আমার আব্বাজি সোনামানিকেরা খুব ভালো করে বোঝুন, আল্লাহ পাক বলেন তোমরা যখন নিজের নফসের প্রতি জুলুম করেছো, সুদ খেয়েছো বেটা বিটির জন্য, স্ত্রীর জন্য, মা বাপের জন্য, তুমি মা বাপের জন্য কিছু করো নাই, নিজের জানের প্রতি জুলুম করেছো। এই জুলুম যখন তুমি করে ফেলেছো, তুমি আমার নবীর দরবারে চলে যাও, ইত্যাদি ইত্যাদি বিষয়ে যখন তুমি পাপে লিপ্ত হয়ে গেছো, আমার নবীর দরবারে চলে যাও। আমার নবী পাক যখন আমি আল্লাহর কাছে তোমাদের পক্ষ থেকে ক্ষমা ভিক্ষা চাইবে, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করব, জীবনের গুনাহ মিটিয়ে দেব আমার নবী পাকের ওসিলায়। আদম নবী 350 বছর ধরে কেঁদেছেন, আল্লাহ পাক তার দোয়া কবুল করেন না। আমাদের নবীর ওসিলা যখন দিয়েছেন, আল্লাহ পাক 1 সেকেন্ড দেরি করলেন না। ওগো আদম, আমি কবুল করে নিলাম। এখন নবীর ওসিলা দিলে অনেকের রাগ হয়। আমাদের নবী কবেকার নবী? নবী কত বছর বয়সে নবী হয়েছে বলে? নবী কত বছর বয়সে নবী? 40 বছরের নবী। আব্বা আমাদের নবী 40 বছরের নবী না, আগে থেকে নবী একটুখানি দেখি। আমার সোনাবানিকেরা খুব ভালো করে বুঝবেন বাবা, পৃথিবীর জমিনে আমাদের নবী 40 বছর বয়সে নবী হন নাই বাপ। ই সোনামানিক আমার নবী দোজাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকে 40 বছর বয়সে নবী বলে। আবার সুন্নি মানুষ, কিন্তু এই ট্যাবলেটটাই হলো ওয়াহাবিদের ট্যাবলেট। কাদের ট্যাবলেট? নবী আমার 40 বছরে নবী হয়েছেন, এই ট্যাবলেটটাই তো ওয়াহাবিদের ট্যাবলেট। আমার সোনামানিকেরা, আমরা সুন্নি ওয়াহাবি ট্যাবলেট বহন করব কেন? এই সোনামানিক আল্লাহ পাক আমাদের নবীকে কত আগে নবী বানিয়েছেন দেখুন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে প্রথম নবী বানিয়েছেন। আল্লাহ যখন অনাদি অনন্ত, আল্লাহ যখন একা ছিলেন, তখন আল্লাহ মন্তব্য করলেন আমি আমার হাবিব বানাবো, তাই নিজের নূর থেকে একটি নূর আলাদা করে দিয়েছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কানজুদ দায়েকের ভিতরে এই কথাটি উল্লেখ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বন্ধুরে এই কথাটি আর কে বলেছেন? মদিনার 6 নাম্বার সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কথাটি আপনার কিনা সংকলিত হয়েছে। মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক, এই মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক কে ছিলেন? ইমাম বুখারীর দাদা ওস্তাদ ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি ইমাম বুখারীর থেকে আরো বেশি জ্ঞানী ছিলেন, ইমাম বুখারীর থেকে আরো বেশি জ্ঞানী ছিলেন, ইমাম মালিকের ছাত্র ছিলেন, আরো জোরে বলুন। কি বলে দেখুন আব্বাজি, আমার সোনামানিকের একই কথা আপনার ইমাম মোল্লা আলী কারি উনিও আপনার কিনা লিখেছেন। আমার সোনামানিকের শুধু কি তাই নাকি বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম বানিয়েছেন, সৃষ্টি করেছেন, এবং সৃষ্টি করে মুহাম্মদ নাম দিয়েছেন। কি নাম দিয়েছেন? একই কথা কি আব্বা আমার সোনামানিকেরা? এই শুধু তাই নয়, আরো আপনার অনেকে লিখেছেন বাবা। মাওলানা আশরাফ আলী থানভী সাহেব তার লিখিত কিতাব হলো নাসরুদ্দীন, 5ম পৃষ্ঠাতে একই ব্যাখ্যা দিয়েছেন। মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি তার মাকতুবা শরীফের 3য় খণ্ডে 100 নাম্বার মাকতুবাতে একই কথা আমার ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাক তার খাস নূরে আমার নবী পাকের নূর সৃষ্টি করেছেন। একই কথা আমার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তার মিলাদে মুস্তাফাতে উনি ব্যাখ্যা দিয়ে বলেছেন যে আল্লাহ পাক তার হুকমি নূর, আল্লাহ হলো মুখ থেকে পাক। আল্লাহর মুখ আছে, জবান আছে, কথা বলেন না কেন? আল্লাহ সমাতুল্য তো কেউ না। আল্লাহ পাক হুকুম, আল্লাহর হুকুম তৈরি হও। আব্বা আমার আল্লাহ থেকে তৈরি হয়ে গেল নাম মুহাম্মদ হলো, একই ব্যাখ্যা দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এই নূর কোন নূর বাবা?
আমার সোনা মানিকেরাও খুব ভালো করে বুঝুন, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিন নূরিহি, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মিন নূরিহি নিজের নূর থেকে, এই ব্যাখ্যাতে ইমাম মোল্লা আলী কারি বলেন মিন নূরিহি, মিন নূরি হুয়া যাইতুহু, অর্থাৎ আল্লাহ জাত বা সত্তা হলো নূর, সেই জাতি নূরের জ্যোতি হতে মুহাম্মদ পয়দা করেছেন। জারকানি শরীফের ভিতরে লিখেছেন, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার বলা হয়েছে নবী কবিকার নবী কুনতু নূরাত বাইনা ইয়াদাই রব্বি ক্বাবলা খলিকি আদামা বিআরবাআতি আশারাতি আলফি আম। আমাদের নবী বর্ণনা করেন, আমি আদম সৃষ্টি হওয়ার 14,000 বছর আগে নবী ছিলাম। আদম সৃষ্টি হওয়া হাদিস খুললে পাওয়া যায়, কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আরো পাওয়া যায়, কুনতু নবিয়্যাও বাইনার রূহি ওয়াজ জাসাদ। আদম যখন পানি এবং মাটির ভিতরে, তখন আমি নবী ছিলাম। বোঝা গেল আদম যখন পানি মাটির ভিতরে মিশ্রিত, তখনও আমাদের নবী ছিলেন। 40 বছরের নবী বলতেছ কাল। ওই ট্যাবলেটটাই হলো ওয়াহাবিদের। আমরা যদি সুন্নি হই তো ভালোভাবে সুন্নি হব, ঠিক কি না? আমার বন্ধু সোনা বানিকেরা, খুশবু খুশবু মিঠা মিঠা দয়াত নবীজির নাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু সুবহানাল্লাহ কর, আরো জোরে বলুন, হাত উঠিয়ে বলুন। সবাই তোলেন জোরে হাত উঠিয়ে। খুশবু 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 মিঠা মিঠা দয়াত নবীজির নাম, রওজা ফুলের বাগান। রাঘবপুরের অলি গলিতে, রাঘবপুরের অলি গলিতে কতই না ধুমধাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়াত নবীজির নাম, রওজা ফুলের বাগান। জোরে বলো আল্লাহ আল্লাহ। নূর তাজাল্লা চমকাই পিয়ার গলিতে, দয়াত নবীজির গলিতে। আল্লাহ আল্লাহ। নূর তাজাল্লা চমকাই পিয়ার গলিতে, রাঘবপুরের গলিতে। বজমে নুরানি রাত নুরানি, দেখো জান্নাতের বাগান, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়াত নবীজির নাম, রওজা কিসের বাগান? জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। যারা ওয়াহাবি এদেরকে নাজদি বলা হয়, আমার নবীকে বড় ভাইয়ের মতো বলে, জোরে কান নাউজুবিল্লাহ। যারা আমার নবীকে 40 বছরের নবী বলে, তার আগে নাকি নবী ছিল না, তাই বলা হয় নাজদি ওয়াহাবি কেমনে যাবি দয়ার নবীর সামনে, মুখ দেখাবি কেমনে। নাজদি ওয়াহাবি কেমনে যাবি দয়ার নবীর সামনে, মুখ দেখাবি কেমনে। কেন? তোর নামাজ রোজা সবই বেকার, যাবি জাহান্নাম,
রওজা ফুলের বাগান, খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম রওজা ফুলের বাগান। জোরে বলো। তাহলে ওদের নামাজও বেকার, এরা মসজিদে ঢোকে তো বেরোতে চায় না। কি নামাজি রে বাবা, বলে এখানে খাবো, এখানে ঘুমাবো, এখানে রান্না করবো, সব খাবো। আচ্ছা বলেন ওইখানে বসে বসে মসজিদ ইবাদতের জায়গা না, ওখানে দাঁড়িয়ে শুয়ে শুয়ে হ্যালো বাড়ি খোঁজ লিছে, বিবি বাচ্চা কেমন আছে। ইবাদতের ঘরে ঢুকিয়ে কি করতেছে গো? তাও সমাজের মানুষ মেনে নিচ্ছে। আমার আব্বাজি সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে এত আগে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী কত সুন্দর, কত আগেকার নবী। আমার নবী একদিন হযরতে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেন, জিবরিল আপনার বয়সটা কত? হাদিসটি বর্ণনা সহিহ হাদিসের ভিতরে এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু আলাইহিস সালাম সাআলা জিবরিল আলাইহিস সালাম ফাকালা ইয়া জিবরিল কুম উমারাকা মিনাস সিনিন। আমার নবী বলেন, জিবরিল আপনার বয়স কত? একটু বছর হিসাব করে বলুন। জোরে বলুন। আমার নবী বলেন, ইয়া জিবরিল কুম উমারাকা মিনাস সিনিন, আপনার বয়সটা আপনি বছর হিসাব করে বলুন। সুবহানাল্লাহ। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, জিবরিল আলাইহিস সালাম বলেন, লাস্তু আ'লাম গায়রা আন্না ফিল হিজাবি আরবিন নাজমান ইয়াতলাউ ফি কুল্লি ৭০,০০০ সানাতিন মাররাতান। নবীজি আমি জিবরিল আমিন চতুর্থ আকাশে, আর জিবরিল বলেন আ'লাম আ'লাম গায়রা আন্না ফিল হিজাব, আমি চতুর্থ আকাশে একটা নূর দেখতাম, আমি একটা তারকা দেখতাম, আমি একটা জ্যোতি দেখতাম। ওগো নবীজি ওই জ্যোতিটাকে আমি ৭০,০০০ বছর পরে একবার দেখতাম। কি বললেন? নাজমাইয়াতলাউ ফি কুল্লি ৭০,০০০ সানাতিন মাররাতান, ৭০,০০০ বছর পরে একবার আমি জিবরিল দেখতাম। আবার বলছেন, রাআইতুহু ৭২,০০০ মাররাতান, হুজুর আমি ওই তারাটাকে ৭২,০০০ বার দেখেছি। নবী আমার বলে, ফাকালা ইয়া জিবরিল, সেটা কি ছিল আপনি কি জানেন? ৭০,০০০ বছর পরে একবার ৭২,০০০ বার দেখার পরও জিবরিল জানেন না সেটা তারা না নবী। আর এক শ্রেণীর মানুষ এখন বলে জিবরিল আনতেন বলে নবী জানতেন, তাছাড়া জানতেন না। আমি বলি রে বন্ধু, তোমার জ্ঞানের ভিতরেই পোকা লেগেছে। জিবরিল আমিন না আনলেও আল্লাহ আমার নবীকে জানাইয়া দিতেন। তুমি তো আমার নবীকে চেনো না, তুমি সুন্নি নামে গোলজামা গায়ে দিলে সুন্নি হয় না রে বাবা, গোলটুপি মাথায় দিলেই সুন্নি হয় না রে বাবা। যারা পোশাকেও সুন্নি, আকীদায় সুন্নি, এই হলো খাঁটি সুন্নি। নামে সুন্নি শুধু, হ্যাঁ, আর ওয়াহাবি ট্যাবলেট বহন করতেছ। বন্ধুরে আমার, সুন্নি কাদেরকে বলে আপনার জানা উচিত। ইয়া আমার সোনা মানিকেরা, সুন্নি কারা? যারা নবী সাহাবীর দল। হাদিস শরীফটি শুনুন, আমার নবী পাক বলেন আমার উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে। কয় দল? কুল্লুহুম ফিন্নার, সমস্ত দলের মানুষ জাহান্নামী হবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদান, একটি দল ব্যতীত সমস্ত দল জাহান্নামী হবে, একটা দল ছাড়া। এ কথা টাকার কথা? বলুন না জোরে, দয়াল নবীর কথা, আমাদের নবীর কথা। ওরে আমিনউদ্দিনের কথা হলে বাদ দাও, কিন্তু রাহমাতাল লিল আলামিনের কথা মেনে নেওয়াটাই হলো ঈমান। ঠিক কি না?
কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদার, একটি দল ব্যতীত। সাহাবায়ে কেরাম বলেন ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই দলটি কোন দল হবে আপনি একবার বলুন। দরুদি নবী আমার বলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দলটি হলো জান্নাতি দল। ইমাম মোল্লা আলী কারি যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, কয়লা কোন জায়গায় লেখা 3 লক্ষ হাদিসের হাফেজ। এখন যদি যারা বলে নবী আমাদের মতো, নবী আমার 40 বছরে নবী, এদের পেটে যদি লাথি মারা হয় 100 হাদিস বেরোবে না। আর ইমাম মোল্লা আলী কারি 2 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলেন লা শাক্কা, নেই কোনো সন্দেহ, ও আহলুস সুন্নাত ওয়াল জামাত, যে দলটি জান্নাতি হবে ওই দলটির নাম হলো সুন্নি জামাত। কি জামাত? দেওবন্দি যাবে না, ওহাবি যাবে না, কাদিয়ানি জাহান্নামে যাবে, ওহাবি জাহান্নামে যাবে। আমিনউদ্দিন বলিনি, রাহমাতুল লিল আলামিন বলেছেন কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটি দল ছাড়া, আর ওই দলটাই হলো সুন্নি দল, একমাত্র জান্নাতি দল সুন্নি দল, বাকায়া সব জাহান্নামী দল। এটা দয়াল নবীর বাণী। আপনার ব্যাপার, পুরাতন দলে থাকবেন না নিচে নতুন দলে। খেয়াল করেন, নামাজ দেখে ভুলতেছেন, পোশাক দেখে বড় হুজুর। আমার বন্ধুরে বাবারে, ভুল বুঝবেন না। আমার নবী পাক জিজ্ঞাসা করে ফাকালা ইয়া জিবরিল, ও জিবরিল বলো সেটা কি ছিল জানোনি? জিবরিল বলে হুজুর আমি জানি না। আমার নবী পাক বলেন ওয়া ইজ্জাতি রাব্বি আনা যালিকাল কাওয়াকিব, আল্লাহর ইজ্জত ও জালালের কসম করে বলি জিবরিল, ওই তারাটা ছিলাম আমি নবী পাকের নূরের আলো। জিবরিল আমিন আমার নবী ৭২,০০০ বার নূর দেখার পরও নবী হকিকত জানলো না। এ ভারতীয় মুসলমান 2, 3, 4, 5 বছর, 10 বছর, 20 বছর লেখাপড়া করে আমার নবীর হকিকতের কথা বলে। আরে জাহেল মূর্খ, তোর মতো বেঈমানের নামাজ আল্লাহর দ্বারে কবুল হবে না। আমার নবীকে মানার নাম হলো ঈমানদার। मैंने पूछा था, अभी जिज्ञासा करलाम उत्तर प्रदेशे हमारे मुफ्ती आजम साहब के हजरत आप जरा फरमाइए, अगर कोई ला इलाहा इल्लल्लाह कहे उसे क्या मुसलमान कह जाएगा? हुजूर आप मुफ्ती साहब ने बोलून, যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওকে কি মুসলমান বলা যাবে? আল্লাহ এক অদ্বিতীয় বিশ্বাস করে নিল, তাকে কি ইমানদার বলা যাবে? বলেন না। বললাম কেন? কিন্তু পরের শব্দ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বললে কি মুসলমান বলা যাবে? উনি বলছেন জি হ্যাঁ। আমি বললাম কেন, কারণটা কি বলুন? উনি বলছেন বাবা আমিনউদ্দিন তুমি বুঝলে না, আল্লাহর সাথে রাসূলুল্লাহকে মেনে নেওয়া, বিশ্বাস করার নাম হলো ঈমান। শুধু আল্লাহকে মানলে ঈমানদার হয় না, আল্লাহর সাথে রাসূলুল্লাহকে মেনে নেওয়ার নাম ঈমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহতে রাসূলুল্লাহ আছে, আল্লাহ আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহতে শুধু আল্লাহ আছে, এই জন্য তাকে ঈমানদার বলা যায় না। কথা বোঝা যাচ্ছে? ক্লিয়ার বুঝতেছেন? আল্লাহর সাথে রাসূলুল্লাহকে মানার নাম কি? জোরে বলে, আরো জোরে বলেন, একটু কাছে আসুন। জিকির লা, একটু কাছে আসেন না বাবা, একটু কাছে আসেন। আমি বুঝতে পারছি আপনাদের রাঘবপুরের লোক, অনেকে আমাদের রাগ করেছেন মনে হয়। এই কত লোক তো বাস করে না এখানে। আমি জানি অনেকেই হয়তো বাড়িতে বসে শুনছেন। বাবা দয়া করে অনুরোধ করব আপনারা আসুন। অনেক এসেছেন, অনেকে চলে গেছেন বলে আজ যাব না, থাকবে যাক। কি আবারও আছে, গোস্ত আছে প্রায় 90 কেজি গোস্ত, খাওয়ার আইটেম ভালো। একটু কাছে কাছে আসেন। আরে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পাকের নূরটাকে আল্লাহ এত আগে সৃষ্টি করার পরে আল্লাহ পাক লামাকানে রেখে দিয়েছেন। পরিভ্রমণ করতে করতে আল্লাহ পাক ইচ্ছা করলেন আমি এবার আস্তে আস্তে সৃষ্টি করব। তাই আমাদের নবীর নূরটাকে আল্লাহ চার ভাগে বিভক্ত করেছেন। বলুন সুবহানাল্লাহ। এখানে আরো একটা কথা বলে রাখি বাবা, বাবা আমার কেউ বলেছেন প্রথম সৃষ্টি হয়েছে নূর, কেউ বলেছেন কলম, কেউ বলেছেন লোহে মাহফুজ, কেউ বলেছেন আরশ, কেউ বলেছেন পানি। পাঁচটা বর্ণনা আছে বলো। যারা শুধু পানি বলে এরা পুরা হাদিস পড়েনি, যারা শুধু কলম বলে এরাও পুরা হাদিস পড়েনি, যারা শুধু লোহে মাহফুজ বলে এরাও পুরা হাদিস পড়েনি। বাবা পাঁচটি বর্ণনা আছে। আউয়ালুশ শাই কলামুন, প্রথম সৃষ্টি হলো কলম। আউয়ালুশ শাই মাই, প্রথম সৃষ্টি হলো পানি। আবার এও বলা হয় আউয়ালুশ শাই নূরুন নবিকা মিন নূরিহি, প্রথম সৃষ্টি আমার নবীর নূর, আর এই নূর থেকে সৃষ্টি সারা জাহান। কথা বোঝা যাচ্ছে না? বর্ণনা পাঁচটি, তাহলে নিচে থেকে আসে। পানি গোনেন দিন, পাঁচটা হচ্ছে না কম হচ্ছে? পানি, আরশ, লোহে মাহফুজ, কলম, নূর, হচ্ছে পাঁচটা। ওলামায়ে ব্যাখ্যা দেন, ওলামায়ে কেরাম বলেন সিদ্ধান্তে এসেছে সর্বপ্রথম কলম নয়, সর্বপ্রথম আমার নবীর নূর সৃষ্টি হয়েছে। বন্ধুরে আমার, এই নবী পাকের নূরটাকে সৃষ্টি করার পর চার ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগ দিয়ে আল্লাহ পাক কলম সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার প্রথম ভাগ দিয়ে কলম সৃষ্টি হয়েছে। বাবা দ্বিতীয় ভাগ দিয়ে লোহে মাহফুজ সৃষ্টি করেছেন। তৃতীয় ভাগ দিয়ে আরশ সৃষ্টি করেছেন, যে আরশ কুরসি বলে, এই আরশ আল্লাহ সৃষ্টি করলেন। বাবা অবশিষ্ট এক ভাগকে পুনরায় চার ভাগে বিভক্ত করে আল্লাহ পাক প্রথম ভাগ দিয়ে আরশ বহনকারী ফেরেশতা সৃষ্টি করেছেন। জোরে বলুন আব্বা আমার সোনা মানিকেরা। দ্বিতীয় অংশ দিয়ে কুরসি, আরশ কুরসি লৌহ কলম বলেন, এই কুরসি সৃষ্টি করেছে আব্বা। এবং তৃতীয় অংশ দিয়ে অন্যান্য ফেরেশতা সৃষ্টি করেছে বাবা। জিবরাইল আমিন সৃষ্টি, মিকাইল সৃষ্টি, ইসরাফিল সৃষ্টি, আজরাইল সৃষ্টি, আমার নবীর নূর দিয়ে সৃষ্টি। দ্বিতীয় চার ভাগের এক ভাগকে আবার চার ভাগে বিভক্ত করি। প্রথম ভাগ দিয়ে আকাশ, দ্বিতীয় ভাগ দিয়ে জমিন, এবং তৃতীয় অংশ দিয়ে দোজখ, বেহেশত দোজখ সৃষ্টি করেছেন। তৃতীয় অবশিষ্ট এক ভাগকে পুনরায় চার ভাগে বিভক্ত করে প্রথম ভাগ দিয়ে মুমিনের নয়নের নূর, মানে মুমিনের অন্তর্দৃষ্টি। এইখানে একটু থাক, পরে আবার বলা যাবে অন্তর্দৃষ্টি মুমিনের। আব্বা আমার সোনা মানিকেরাও, অনেক সোর আছে বলে দেখতে পায় না মুমিনেরাও। আমি বলি গাধা, তুই কানার পেটের কানা জন্ম নিয়েছিস, এই কারণে তুই বলিস যে দেখে না। আয় সোনা আমার, এই নবী পাকের নূর দিয়ে আল্লাহ পাক মুমিনের কলবের আপনার নয়নের নূর দিয়েছে, মানে অন্তর্দৃষ্টি দিয়েছেন। তাই আমরা বলি মানুষের চোখ হলো তিনটি, দুটো জাহিরি, একটি কলবি। এই কলবি চোখ দিয়ে হযরতে আব্দুল কাদের জিলানী মহিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের জমিন থেকে আমার নবীজিকে দেখেছেন। আজমিরের জমিন থেকে মাইনুদ্দিন চিশতি আমার নবীজিকে দেখেছেন। হযরতে মহিউদ্দিন জিলানী বাগদাদি, ওনার উপাধি মহিউদ্দিন। তাই মহিউদ্দিন অনেক মনে করে মানে মঈনুদ্দিন বললো, আজমিরি হুজুরের না, মহিউদ্দিন বাগদাদে শুয়ে আছেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বলুন সুবহানাল্লাহ। বাবা আজমিরের জমিনে আছেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, ওই চোখ দিয়ে আমার নবীজিকে দেখেছেন। পাঞ্জাবের মাটিতে মুজাদ্দিদ আল বেসানি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীজিকে ওই দৃষ্টি দিয়ে দেখেছেন। সাউদা গেলানের মাটিতে সরকারে আলা হযরত আমার নবীজিকে ওই চোখ দিয়ে দেখেছেন। বাবা শুধু তাই নয়, ওয়াহানের জমিনে শালিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীজিকে ওই চোখ দিয়ে দেখেছেন। আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীজিকে ওই চোখ দিয়ে দেখেছেন। এ বাবাজি আমার সোনা মানিকেরা, কলকাতার হাই রোডের জমিনে সৈয়দ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি ওই চোখ দিয়ে আমার নবীজিকে দেখেছেন। মুজাদ্দিদে জামান আমিরে শরিয়াত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার মাটি থেকে আমার নবীজিকে ওই অন্তর্দৃষ্টি দিয়ে দেখেছেন। কারণ আমার নবীর নূর দিয়ে মুমিনের অন্তর্দৃষ্টি তৈরি। তুমি কানা,
চোর কোথাকার। এই ওয়াজ রহমত, আবার ওয়াজ জহমত। ওয়াজ রহমত, আবার ওয়াজ নসিহত, আবার ওয়াজ মুসিবত। ওয়াজ নসিহত, ওয়াজ মুসিবত বুঝতে হবে। খালি ডিগ্রি দেখো না, মাল দেখবা। যার ভিতরে নবীর প্রেমের মাল আছে এ হলো খাঁটি, আর যার ওইখানে ঘাটতি হলো ডুপ্লিকেট। আমার বন্ধুরি কথা কি বুঝতেছেন? রাগ করছেন? একটু ওয়াজ করবো তো নাকি? অনেক ওয়াজ করতে দেয় না যুবকেরা, শুধু 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 গজল খান গজল খান। একটু ওয়াজ করবো নি? জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই মিলে বলুন নারে তাকবীর। হয়নি। আচ্ছা, রাঘবপুরের মাটির মানুষ তো খুব জোরে তাকবীর দেয়, জানেন? দূর দূরান্তে যুবকেরা এসেছে, এদের গলা তো খুব জোর। কই বাবা একটু জোরে বলেন নারে তাকবীর। এখনো হয়নি, এখনো কিছু আছে। এ বাবজি হয়েছে, বাপ আব্বা হয়েছে, এদের গলার আওয়াজ সব পুরো হয়েছে। মানে বলতেন আব্বা হয়েছে, একটু জোরে নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কইতে হবে। নারে রিসালাত, নারে তাকবীর। কিছুটা হিস মোটামুটি, অন্ত শয়তান পালা। অনেকে কি হচ্ছে তার ঠিক নাই, খেয়াল করবেন আমার কথাগুলো। তাহলে বাবা মুমিনের নয়নের দৃষ্টি কোনটা দিয়ে তৈরি? আমার নবীর তৃতীয় ভাগ নূরের 4 ভাগের 1 ভাগের প্রথম ভাগ দিয়ে মুমিনের নয়নের নূর। কথা বোঝা যায় না? দ্বিতীয় ভাগ দিয়ে মুমিনের কলবের নূর, মারেফাতি নূর, আল্লাহর মারেফাত সৃষ্টি। তৃতীয় ভাগ দিয়ে তাওহীদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে 256 ভাগের ভাগ দিয়ে আল্লাহর অন্য অন্য বস্তু সৃষ্টি করেছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কানার পেটের কানা, তুমি জানো না আমার নবী ছিলেন হাকিকাতে। আমার আল্লাহ আমাদের নবীজিকে পাঠিয়েছেন শরিয়াতে। ওই শরিয়াতের পোশাকটাই হলো বাশারিয়াত রূপ। আমার নবীকে আল্লাহ দিয়েছেন 3 খানা রূপ। কয়খানা? নবী খোদা নয়। এক শ্রেণীর মৌলবীরা দেখবেন ওয়াজ করি পর বল, ভালোবাসতে বাসতে এত ভালোবেসো না যে আল্লাহর আসনে বসাই দাও। এত বড় পাগলা আমি আর জগতে দেখি। ও মৌলবি হতে পারে, ওর ভিতরে এই জায়গার মাল কম, গ্যারান্টি আমি আমিনুদ্দিন চ্যালেঞ্জ দিয়ে বলি। মায়ের পুত হলে মোকাবিলা করো আমার সাথে। যদি বলেন কেন, আল্লাহর আসন কোথায় আছে তোমার বলতে হবে। ও তো ওয়াহাবির দল, যারা বলে আল্লাহর আরশ, আল্লাহর আসন হলো আকাশে। ওরা তো বাতিল দল। তুমি সুন্নি বলবা, তাই তোমাকে তো বাতিল দলে ধরে নেব। আল্লাহ তো কোনো জায়গায় নেই, এরম জায়গা নেই। আল্লাহ সদা সর্বদা তাম পৃথিবীতে সর্বময় অবস্থায় বিরাজমান। জোরে বলো। আচ্ছা, আল্লাহকে কি দেখা যায়? আল্লাহকে কি ছোঁয়া যায়? আল্লাহকে কি চুমা দেওয়া যায়? তাহলে আল্লাহর আসন হলো কি? আচ্ছা, আল্লাহকে কি ভগবান বলা যাবে? আল্লাহকে আগে বুঝুন, তারপর নবী বুঝবেন। এরা বোঝে না, এদের ব্রেনে উই পোকা লেগে রয়েছে, তাই এরা বলে নবীকে আল্লাহর আসনে বসাই দিয়েছে। এরা আল্লাহরই তো আসন জানে না। আল্লাহরই তো কোনো আসন নেই। তো তুমি আল্লাহর আসনে বসাচ্ছ মানে আল্লাহ তাহলে কোন জায়গাটা? তুমি বলো যে রাঘবপুরের মাটিতে আল্লাহ 1 2 3 4 5 6 7 আসমানে আল্লাহ, কোন জায়গাটাই আল্লাহ নির্ধারিত তোমায় বলতে হবে। না বললে তুমি ঈমানদার না। গাধামো মনে করেছো, গাধা মনে করেছো সুন্নি আলেমদেরকে। আল্লাহর আসনে বসাই দিচ্ছে। দেখবেন প্রায় এরকম কথা শুনতে পাওয়া যায় মৌলবীরা। আবার দেখবেন শবে বরাতের একটা ওয়াজ করতে গিয়ে বলে আজকে রাতে আল্লাহ বলেছেন আমি প্রথম আসমানে চলে আসি, বলে না?
আল্লাহ নাই প্রথম আসমানে আসে। কত বড় বুর্বক অবুঝ, হাদিস কোরআন পড়তে জানে না, কয়টা বাংলা কথা পড়ি বলতে আমি বড় হুজুর হইছি। অনেক মসজিদে ওয়াজ করতে গিয়ে ইমামেরা কথা বলে। আল্লাহ আজকের রাতে বলেছেন, আমি সুবে সাদেকের সময় আজকের রাতে আল্লাহ প্রথম আসমানে আসে, তামাম পৃথিবীতে ফেরেশতা পাঠাই দেয়, দেখে আমার ইবাদত করতেছে দেখবে। ও গাধা মৌলবি জানে না আল্লাহ তাহলে আকাশের থেকে উপরে আসে, আল্লাহ প্রথম আসমানে আসে। এটাই তো ওয়াহাবিদের ট্যাবলেট। তুমি সুন্নিটা তোমার কাছে কেন? খালি গোল জামা গায়ে সুন্নি হইয়াছো? সুন্নি কারে বলে আগে চিনুন। আমি আমিনউদ্দিন সারা জীবন আজও বলে আসছি, কয়দিন বাঁচবো তা জানি না, তবে জেনে রাখো সুন্নিদের নিচে থেকে উপর পর্যন্ত লেভেল সমান। যারা উল্টা পাল্টা তারাই হলো ৭২ দল। সুন্নিয়াত আমাকে শিখাতে এসো না, আমি খুব ভালো রকম জানি সুন্নি কারে বলে। এ বাবা ভালো করে বুঝুন। তাহলে আপনার আমার কোন মসজিদের ইমাম যদি এই কথা বলে আল্লাহ আজকে রাতে প্রথম আসমানে নেমে আসে, তাহলে পাবলিকেরা মনে করছে তাহলে আল্লাহ মনে হয় ৭ আসমানে ওপরে আছে, বা আসমান ছাড়া সিদরাতুল মুনতাহা বা অন্য জায়গায় আল্লাহ মনে ওপরেই রয়েছে, তাহলে নিচে তো তাহলে আল্লাহ নেই। এটা তো ওয়াহাবিদের কথা। আমরা তো সুন্নি, আমাদের কথা হলো ওরে আরশ, কুরসি, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা, লামাকা, তাহাতুস সারা থেকে নিয়ে অল ওয়ার্ল্ড ৮০,০০০ আলমে আল্লাহ সদা সর্বদা বিরাজমান। জোরে বলুন।